অবশ্যই আবার আসবে কেন না ঠিক করে গাড়ি এসছে এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই তো ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে 10টা তোমাদের টিফিন টিফিন সব করা হয়ে গেছে কাজ বাজ তো সবই করে নিয়েছি তো এরপরে কি কি হয় না হয় দেখতে থাক পিসির বাড়ি চলে যাচ্ছে ব্রেকে যদি অসুবিধা হয় আমার কাছে দেখছি অবশ্যই আবার আসবে হ্যাঁ যাবো কোলে দে কেঁদো না ঠিক করে ওই আমার কাছে কোলে দে গাড়ি এসছে আমি বলবো ভাগের মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে গোবর তোকে লাগি মুলতা করি দুষ্টু কোকি ডাকে এমাম এইদিকে ঘুরে কর তুই অন্যের পাশে যা তুই অন্যের পাশে যা তাতে ভিডিওটা ভালো হবে আরে তুই ওটা সরে যা চোখে চোখে কথা এদিকে ঘুরে কিছু বলো না ভালোবাসার কথা বলে না ভালোবাসার কথা বলে তোরা শুধু চলো না চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না ভালোবাসার গানে কেমন করো মাথা বলো মাথা সুহাগ ছাদ বাগানে ঘুমুর পায়ে দিয়া নাচইছে কি তোর মানে বাড়া না ভরিয়া আগুন দাওরা গিয়া মনে ঠিকানা মামলা হইলে যেখানে উঠানা রইলে তোমার কাছে ভালো লাগে পুরো চেতে গাও হলু জড়ে পায়ে আচ্ছা কাকা তুমি দিয়া না গাটলা আর দিলে তোমার মন ভাঙা হবে তুমি কলচারের মাইয়া গল লাগে ঘুরা ঘুরা আমি কলচারের বাচ্চা তোর পাছারে 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 ও গিলাসে সুনো তোর পাছারে 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 আদা আদা ও তেমনি দুয়ারে টুকুর কাছে চলে দুয়ারে এটা ম্যাট ডান্সার ম্যাট ডান্সার কেচে ছাদে মেলে দিয়ে এসছি আজ তো এক কামলা কেচেছি কেচে ছাদে মেলে দিয়ে এসছি আজকের খুব তাড়াহুড়োর মধ্যে দিয়েছিলাম কারণ ছোটোবেলা তার উপরে এত কাজ থাকে রোজ কাঁচা থাকে তারপর আমার তো একটা গোপাল আছে তোমরা সবই জানো যারা আমার ভিডিও দেখো তারা তো ভালো আর বলো না রোজ কেচে কেচে আমার হাত দুটো একদম ব্যথা হয়ে গেল রেগুলার কাঁচা এমন একটা দিন নেই যে আমার কাঁচা বন্ধ আছে আমাদের রীতিকাদের স্কুলে বৃহস্পতিবার খেলার প্রতিযোগিতা ছিল বলে শুক্রবার ছুটি আর শনি রবিবার যেদিনকে বাড়ি থাকে প্রচণ্ড পরিমাণে বদমাশি করে আর ওর বয়সে অনেক কটাই মেয়ে আছে আমাদের গ্রামের মধ্যে না আশেপাশেই বাড়ি সবাই একসাথে বদমাশি করে তারপরে মুখে গান বলবে নাচবে মানে এক একজন মানে খুব বড় সিঙ্গার যেটা তোমরা দেখলে ভিডিওতে প্রচুর বড় বড় সিঙ্গার এক একজন তো স্নান দান করে ঠাকুরকে ভোগ দিয়ে রান্নাবান্না করে নিয়েছি আজ রান্না করেছি সব সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর ডিমের ঝোল আর ভাত ব্যাস চলো আবার পরে কথা হবে তোমাদের সাথে এক্ষুনি জাস্ট খেয়ে দিয়ে উঠলাম খুব সুন্দর হয়েছিল দুটো তরকারি
তৃপ্তি করে খেলাম। তো এবারে রেস্ট নেব। তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ঘুম থেকে তো উঠে গেছি, উঠে টুকিটাকি যা কাজ ছিল করে নিলাম, জামা কাপড় ভাঁজ টাজ করে গুছিয়ে নিয়েছি। ঋতিকার আজকের ওর দিদা পড়াবে বলেছে, শনিবার পড়াই না অন্য দিন, আজকের পড়াবে বলেছে 6টা থেকে। তো তারপরে কি হয় না হয়। একটু আগেই ওরা বাড়ি এসছে, তো তোমাদের দাদাভাই রোল এনেছিল সবার জন্য। তো ঋতিকা রোল টোল খেয়ে পড়তে চলে গেল, মানে ওকে দিয়ে আসতে হলো আমাকে। তো আর একটা রোল রয়েছে আমার জন্য, চলো তোমাদেরকে দেখায়। এই দেখো রোল এনেছে, রোলটা আমি খুলিনি, যেরকম দোকান থেকে প্যাকিং করে এনেছে সেরকমই রয়েছে। আমি ডায়েট করছি, আমার কি রোলটা খাওয়া উচিত হবে তোমরাই বলো? এরকম করলে কি ডায়েট করা যায় বলো তো? বাড়িতে সবসময় কিছু না কিছু যদি খাবার আনি কোথাও গেলে, ডায়েট করা খুবই টাফ, মানে কন্ট্রোল করা বিশাল বড় চাপের ব্যাপার। তো রোলটা আমি খাবো কিনা এখনও ঠিক নেই। তো আমি যদি না খাই, তো রোলটা আমারই, তো আমি যদি না খাই ঋতিকাকে দিয়ে দেবো। তো আমি এখন খাবো কি ঠিক নেই আদৌ। মেয়ের জন্য সবার জন্য নিয়ে আসবে, মেয়ের জন্য যখন আনবে সবার জন্য তখন নিয়ে আসবে। দাদাভাইয়ের যতই বারণ করি যে বাইরের খাবার বেশি আনবে না, কারণ বাইরের খাবার ভালো না, মানে তেল, মানে বেশি তেল অয়েলি খাবার খাওয়া উচিত নয়, বাচ্চাদেরও নয় বড়োদেরও না। মাসে একবার খাও ঠিক আছে, কিন্তু রোজ রোজ খাওয়াটা ভালো না। তো আজকে আমার শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না, ওই জন্য ভালো করে ভিডিও করতে পারছি না। তবে বিয়েবাড়ির ব্লগ আসবে খুব তাড়াতাড়ি, দেখতে থাকো। ছিল বলে আমি একটু বনিং লাগিয়ে নিয়েছি যাতে সফট সফট হয়ে যায়। তো তোমাদের দাদাভাই গিয়েছিল আমার, মানে আমার বরের পিসি ছেলে আর আমার বর দুজনে একসাথে গিয়েছিল। আমি বললাম না আমাদের ওই পিসেমশাইটার শরীর খারাপ, তার জন্য ওরা দুজনে গিয়েছিল। মানে আমার বরের পিসেমশার খুব শরীর খারাপ, তো আমারও পিসেমশা হয়। তো আমার বরের দিক থেকে বললে তোমরা বুঝতে পারবে, নাহলে তোমরা বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আমার পিসেমশা নাকি আমার বরের শ্বশুরবাড়ির সাইডে আমার বরের পিসেমশা। তো আমারও পিসেমশা হয়, তাই বলে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। পিসেমশার খুব শরীর খারাপ, তার জন্য মানে আমার বর আর আমার ওই মানে পিসির ছেলে দুজনে একসাথে গিয়েছিল ওষুধ আনতে। আমাদের রাতে খাওয়া দাওয়া কমপ্লিট। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে একটা নিউ ব্লগে। গুড নাইট, টাটা।